হ্যালো বন্ধুরা, নমস্কার। সান এমপ্রেস ট্যারো 1111-এ আপনাদের সুস্বাগতম। তো আজকে অটোমেটিক রাইটিং করব বন্ধুরা, বাট আজকে একটু টপিকটা অন্য। দেখে নেব যে আপনার স্পিরিট গাইড, আপনার যে গাইডিং এঞ্জেল রয়েছেন, তার তরফ থেকে আপনার জন্যে কি বার্তা রয়েছে। ঠিক আছে, আমাদের প্রত্যেকেরই একজন করে বা একাধিকও থাকতে পারেন স্পিরিট গাইড বা স্পিরিট গাইডস, গাইডিং এঞ্জেলস। তারা আমাদেরকে সঠিক দিশা দেখাতে সাহায্য করেন। আমাদের ইনটিউশন পাওয়ার কিছুটা তাদের দ্বারাই পরিচালিত হয় আর কি। তো দেখে নেব যে স্পিরিট গাইডের তরফ থেকে কি বার্তা বা কি মেসেজ রয়েছে আপনাদের জন্য অটোমেটিক রাইটিংয়ের মাধ্যমে। ওকে, সো বন্ধুরা দেখুন, আমি এখানে দুটি কার্ড রেখেছি, দুটি গ্রুপ 1-এ মেসেজটি দেখুন। মাই হাই ভাইব থটস ক্রিয়েট হেলথ ইন মাই বডি, পিস ইন মাই মাইন্ড অ্যান্ড লাভ ইন মাই হার্ট। অর্থাৎ আমার উচ্চ চিন্তাভাবনা, আমার উচ্চ চিন্তা শক্তি আমার শরীরে সুস্বাস্থ্য, মনে শান্তি এবং হৃদয়ে ভালোবাসা তৈরি করে। ঠিক আছে, গ্রুপ 1 এই কার্ডের মেসেজটি এটি। এবং গ্রুপ 2-তে দেখুন লেখা আছে, ওনিং মাই পাওয়ার ইন্সপায়ার্স আদার্স টু ডু দ্য সেম, আই এম নট অ্যাফ্রেড টু শাইন। অর্থাৎ স্বমহিমায় উজ্জ্বল হওয়া, নিজের শক্তিতে সমৃদ্ধ হওয়া, এই ক্ষমতাটি, আমার এই ক্ষমতাটি অন্যদেরকেও ইন্সপায়ার করে, অন্যদেরকেও মোটিভেট করে, অনুপ্রাণিত করে যাকে বলা যায়। সেই একইভাবে সমহিমায় উজ্জ্বল হতে, নিজের শক্তিতে সমৃদ্ধ হতে এবং আমি উজ্জ্বলতর হতে, আমি প্রকাশিত হতে ভয় পাই না। ঠিক আছে, এটি হলো গ্রুপ 2-এর বার্তা। ঠিক আছে, সো গ্রুপ 1 এটি এবং গ্রুপ 2 এটি। যেই কার্ডটির সাথে, যেই কার্ডের মেসেজটির সাথে আপনি রেজোনেটেড ফিল করতে পারছেন, সেই কার্ডের মেসেজটি বা সেই কার্ডটি আপনি, সেই গ্রুপটি আপনি চুজ করুন, গ্রুপ 1 গ্রুপ 2। আমি অটোমেটিক রাইটিং করা শুরু করব গ্রুপ 1-কে দিয়ে, এবং অবশ্যই যদি আপনারা দুটি গ্রুপ দেখতে চান তাও দেখতে পারেন, কোনো অসুবিধা নেই। ওকে, সো বন্ধুরা, যদি আপনারা গ্রুপ 1 চুজ করেছেন, মাই হাই ভাইব থটস ক্রিয়েট হেলথ ইন মাই বডি, পিস ইন মাই মাইন্ড অ্যান্ড লাভ ইন মাই হার্ট। দেখে নেব বন্ধুরা, আপনাদের যে স্পিরিট গাইডস যারা রয়েছেন বা যিনি রয়েছেন, তার তরফ থেকে আপনার প্রতি কী বার্তা রয়েছে। ঠিক আছে,
গ্রুপ 1 আপনার স্পিরিট গাইডস বা গাইডিং এঞ্জেল যে বার্তাটা দিয়েছেন সেটা আমি আগে পড়ছি পুরোটা, তারপর আমি এক্সপ্লেনেশনে যাব। এবং এটা লিখতে গিয়ে না আমার ভীষণ একটা ঠান্ডা লাগার অনুভূতি, মানে আমার সর্দি মনে হচ্ছে হয়ে গেল হঠাৎ করে, যদিও কিছু ছিল না, কোনো অসুবিধা। হতে পারে বন্ধুরা আপনাদের ঠান্ডা লেগেছে রিসেন্টলি। গ্রুপ 1 শারীরিক কারণে কিছুটা আপনি চিন্তিত, শারীরিকভাবে হয়তো সুস্থ নন, কিছু চ্যালেঞ্জ ফেস করছেন লাইফে। খুব সুন্দর পরিষ্কার মেসেজ এসছে, ওকে আমি পড়ছি। এত অস্থিরতা কেন? সব হবে, একটু ধৈর্য প্রয়োজন। হাবিজাবি না ভেবে কাজটা ঠিকভাবে করলেই তো হয়। দুশ্চিন্তা করে করে কবে উন্নতি হয়েছে? হাতে পায়ে কাজ করতে হবে। সময় বড় সীমিত, সময় বড় কঠিন। সময় চলে গেলে সব কিছুই কেমন মূল্যহীন হয়ে যায়, বা হয়তো কিছুটা কঠিন হয়ে যায়। সময়ের কাজ সময়ে করতে হবে। কিছুটা নিয়মানুবর্তিতা না থাকলে চলার গতি বড় স্লথ হয়ে পড়ে। কেউ যদি ডাকছে তাহলে তার ডাকে সাড়া দিতে হবে। কর্তব্য যদি ডাকে তাহলে তাকে এড়ালে চলবে না। এত ভয় কেন? ভয় সবসময় আমাদের ঘিরে ফেলার চেষ্টা করে। লড়াইটা নিজের সাথে, এখানে বলছে লড়াইটা নিজের সাথে, নিজের ভয়ভীতির সাথে। ওকে, এই ভয়কে জয় করতে পারলে সামনেটা সুন্দর। করণীয় করতে হবে। আর আছি তো সব সময় পাশে। সুন্দরভাবে এগিয়ে চলে যাও, গন্তব্যে সুন্দরী পাবে। ওকে, শেষের দিকেই কিছুটা খাপছাড়া হয়ে আসছিল মেসেজেসগুলো। খুব পরিষ্কার স্পষ্ট বার্তা। বন্ধুরা, হতে পারে গ্রুপ 1 যারা দেখছেন এই মুহূর্তে আপনারা কিছুটা পাজলড হয়ে রয়েছেন। হয়তো কিছু কর্তব্য, কিছু করণীয় আপনার সামনে রয়েছে, যেটা হয়তো আপাত দৃষ্টিতে আপনার ভীষণ কঠিন মনে হচ্ছে। একটা টেনশন ফিল হচ্ছে, টেন্সড ফিল করছেন। কিছু কিছু মানুষের ক্ষেত্রে হয়তো আপনারা কোনো বিষয়ে লক্ষ্য স্থির করে রেখেছেন যে এই সময়ের মধ্যে এই কাজটা আমাকে করতে হবে, বাট হয়তো আপনার যেটা নিজের তরফ থেকে যে আমরা যে কোনো কাজে এফোর্ট দিই, যে কোনো কাজে যে আমরা কাজটা করবার জন্য নিজেদেরকে কাজে লাগাই, সেক্ষেত্রে কোথাও আপনার হয়তো ল্যাকিংস রয়েছে, কোথাও হয়তো আপনি নিজের 100% দিতে পারছেন না, ঠিক আছে? এবং সেটা না করতে পারার কারণে হয়তো কোথাও না কোথাও আপনার মধ্যে একটা রেস্টলেসনেস, একটা অস্থিরতার সৃষ্টি হয়েছে। তো সেক্ষেত্রেই আপনাকে বলা হচ্ছে, আমি লাইন বাই লাইন বলছি, এত অস্থিরতা কেন? হতে পারে গ্রুপ 1 বন্ধুরা আপনারা অস্থির হয়ে রয়েছেন ভীষণভাবে, যে কোনো কারণে হতে পারে। আপনার নিজের জীবনে কোনো রকমের সমস্যা, বা আপনার চারপাশে ঘিরে থাকা আপনার আপনজনদের জীবনে কোনো রকমের সমস্যা, যার সাথে আপনি ওতপ্রোতভাবে জড়িত। তো কি বলছেন, এত অস্থিরতা কেন? আপনাকে প্রশ্ন ছুড়ে দেওয়া হয়েছে যে আপনার মধ্যে এত অস্থিরতা কেন? সব হবে, একটু ধৈর্য প্রয়োজন। হতে পারে বন্ধুরা আপনারা ধৈর্য হারাচ্ছেন, হয়তো কিছু ক্ষেত্রে মেজাজ হারিয়ে ফেলছেন, ধৈর্য হারিয়ে ফেলছেন। তো আপনার যে স্পিরিট গাইড বা আপনার যে স্পিরিট গাইডস এক বা একাধিক থাকতে পারেন, তারা বলছেন সব হবে, একটু ধৈর্য প্রয়োজন। হাবিজাবি না ভেবে কাজটা ঠিকভাবে করলেই তো হয়। অর্থাৎ আপনার
হতে পারে আপনার মনের মধ্যে অনেক চিন্তা ভাবনা, অনেক দুশ্চিন্তা, বা হতে পারে যে আপনাদের ওভার থিঙ্কিং করার, মানে বেশি বেশি ভাবার, বেশি বেশি দুশ্চিন্তা করা, যেটা হয়তো হবে না কোনো দিন, সেটাও ভেবে ফেলার একটা টেন্ডেন্সি আছে। তো আপনাদেরকে বলা হচ্ছে হাবিজাবি না ভেবে কাজটা ঠিকভাবে করলেই তো হয়। দুশ্চিন্তা করে করে কবে উন্নতি হয়েছে, অর্থাৎ হয়তো আপনার স্পিরিট গাইড আপনাকে রিমাইন্ড করাতে চাইছেন যে দুশ্চিন্তা করে করে কবে উন্নতি হয়েছে। অর্থাৎ আপনি যদি নিজের এতদিনের যে জীবন কাটিয়ে এসছেন, আপনি যদি পিছন ফিরে দেখেন, আপনি দেখতে পাবেন যে দুশ্চিন্তা করে আপনার জীবনে কখনোই কোনো বিষয়ে সাকসেস আসেনি। আপনি যদি জীবনে কোনো বিষয়ে সাকসেস পেয়েছেন, সেটা কেবলমাত্র হার্ড ওয়ার্ক করে, ওকে, ওভার থিঙ্কিং করে নয়। তো আপনার স্পিরিট গাইডও সেটা বলছে, দুশ্চিন্তা করে করে কবে উন্নতি হয়েছে, হাতে পায়ে কাজ করতে হবে। অর্থাৎ এগেইন ভীষণভাবে এফোর্ট দিতে বলছেন, ঠিক আছে, হাতে পায়ে কাজ করতে হবে। অর্থাৎ আপনার যেটা কাজ, ঠিক আছে, শুয়ে শুয়ে বসে বসে দুশ্চিন্তা না করে যেটা কাজ, সেখানে নিজের বুদ্ধি খাটানো, মাথা খাটানো, হাত পা নাড়িয়ে কাজটাকে এক্সিকিউট করা, যে প্ল্যানটা করে রেখেছেন যেভাবে কাজ করবেন সেটাকে এক্সিকিউট করা, সেটাই বলতে চাইছেন উনি, যে হাতে পায়ে কাজ করতে হবে উনি বা ওনারা, ঠিক আছে। সময় বড় সীমিত, সময় বড় কঠিন। সো এটা না, মানে একটা কি বলবো, সময় আমাদের জন্যে না, প্রত্যেকটা কাজের নির্ধারিত সময়সীমা হয়তো থাকে। যদিও এইটা সবসময় বলা হয় যে শুরু করবার জন্যে, কোনো কিছু শুরু করবার জন্য কোনো নির্দিষ্ট সময় থাকে না, ঠিক আছে। আপনি জীবনে আপনার যেই সময় অ্যাওয়েকেনিং হলো, জীবনের যেই প্রান্তেই যেই বয়সেই আপনি জেগে উঠলেন, সেইটাই আপনার শুরু, ঠিক আছে। এইটা যেমন একদিকে বলা হয়, আবার এই কথাটাও কিন্তু ভীষণ সত্যি যে প্রত্যেকটা কাজ করবার জন্যেই কিন্তু আমাদের কাছে সীমিত সময় থাকে। ফর এক্সাম্পল, আমি উদাহরণ দিচ্ছি, ধরুন শিশু বয়স থেকে আপনি পড়াশোনা করছেন, আপনি কেজি ক্লাস থেকে শুরু করলেন, তারপরে বড় হলেন, একটার পর একটা ক্লাসেস আপনি পড়াশোনা করে করে উঠছেন, মাধ্যমিক দিলেন, উচ্চ মাধ্যমিক দিলেন, মোটামুটি আপনার যখন 20-22 বছর বয়স হয়ে গেল, আপনার শিক্ষাটা সম্পূর্ণ কমপ্লিট হলো। এবার কি আপনি চাকুরি করবার জন্য যোগ্য হয়ে গেলেন। এবার ধরুন ফর এক্সাম্পল, আপনি যদি শিশু বয়স থেকে পড়াশোনা শুরু না করতেন, কিছু না করতেন, আপনার যখন 20-22 বছর বয়স হতো, তখন কি আপনার শেখাটা সেই রকম হলো না, আপনি শিক্ষিত হতে পারলেন না। সেক্ষেত্রে আপনি যেই মাত্র চাকরি বাকরি করতে নামবেন, ব্যবসার কথা আমি বলছি না, সেক্ষেত্রে হয়তো সামান্য লেখাপড়া জানলে হয়, কিন্তু ধরুন আপনি চাকরি করতে চাইছেন ভালো কোনো জায়গায়, সরকারি বেসরকারি ভালো চাকরি করতে চাইছেন, সেখানে শিক্ষাগত যোগ্যতাটা তো লাগে। এবার আপনি যদি সময়কে কাজে লাগিয়ে সেই শিক্ষাটা যদি গ্রহণ না করেন, তো আপনি তো সেটা লাভ করতে পারবেন না। আপনি চাকরি বাকরি করে যে নিজে একটা আয় উন্নতি বাড়াবেন বা নিজেকে একটা প্রতিষ্ঠিত করবেন সামাজিকভাবে, সেটা তো আপনি করতে পারছেন না। তো সেই পার্সপেক্টিভে দেখতে গেলে কিন্তু এখানে আপনার স্পিরিট গাইড যেটা বলছেন, সময় বড় সীমিত, সময় বড় কঠিন, সময় চলে গেলে সব কিছুই কেমন মূল্যহীন হয়ে যায়। অর্থাৎ সময়ের কাজ যদি আপনি সময়ে না করেন, তাহলে কিন্তু সব কিছুই মূল্যহীন হয়ে যায়। মূল্যহীন বলতে উনি কী বলতে চাইছেন এখানে, যে আপনি যদি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কাজটি শেষটা করেন, পরবর্তীকালে কিন্তু আপনি যেটা করলেন হয়তো আপনার অ্যাকসেপ্টেন্স সেভাবে হবে না। এবার আপনি যদি ধরুন, যেমন খুব সহজ উদাহরণ, সরকারি চাকরির জন্য বয়স সীমা থাকে। আপনি ধরুন যদি 50 বছর বয়সে আপনার সম্পূর্ণ শিক্ষা কমপ্লিট করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি রাজ্য সরকারি, কেন্দ্রীয় সরকারি কোনো চাকরি সেভাবে পাবেন না। কিছু কিছু সেক্টরস হতে পারে খালি থাকতে পারে, সেখানে ভ্যাকেন্সি থাকে, বোধহয় 55 অবধিও ভ্যাকেন্সি থাকে, খুব লিমিটেড, সেটা খুব লিমিটেড, মানে 0.001% এরকম।
সো এটাই উনি বলতে চাইছেন যে সময় চলে গেলে সব কিছুই কেমন মূল্যহীন হয়ে যায়, বা হয়তো কিছুটা কঠিন হয়ে যায়, অবভিয়াসলি কঠিন হয়ে যায় সময়ের কাজ সময়ে না করলে। এবং গ্রুপ 1 বন্ধুরা, এখানে না আপনার স্পিরিট গাইডস আপনাকে যেই দিকে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাইছেন বলে আমার মনে হচ্ছে, যে আপনি হয়তো কিছুটা ল্যাক মেন্টালিটিতে রয়েছেন। আপনি নিজেকে সেইভাবে, যেই কাজটি, যেই লক্ষ্যটি স্থির করেছেন সেই দিকে নিজেকে সেইভাবে পরিচালিত করছেন না, ততটা এফোর্ট দিচ্ছেন না, ততটা কাজ করছেন না। তো এখানেই হয়তো, এই কারণেই হয়তো আপনার স্পিরিট গাইডস এতগুলো কথা বলছে, বা হয়তো কিছুটা কঠিন হয়ে যায়। সময়ের কাজ সময়ে করতে হবে। কিছুটা নিয়মানুবর্তিতা না থাকলে চলার গতি বড় স্লথ হয়ে পড়ে, অর্থাৎ ডিসিপ্লিন, নিয়ম শৃঙ্খলার মধ্যে একটা জীবনযাপন না করলে চলার গতি স্লথ হয়ে পড়ে, অর্থাৎ ইনডিসিপ্লিন লাইফ, যেখানে আপনার খাওয়ার ঠিক নেই, শোয়ার ঠিক নেই, স্নানের ঠিক নেই, কাজকর্মের ঠিক নেই, সময়ের ঠিক নেই। আপনি দেখবেন সূর্য যে ওঠে ঘড়ি ধরে, কিন্তু সময় মতো ওঠে আবার সময় মতো অস্ত যায়। সূর্য যদি নিয়মিতভাবে নির্দিষ্ট সময় না উঠে বা না অস্ত গিয়ে যদি যখন তখন যেমন খুশি অস্ত যাচ্ছে, যখন তখন উঠছে, তাহলে কীরকম হতো ভাবুন। যারা অফিস যান, যারা অলরেডি কাজকর্মের সাথে যুক্ত, ইভেন যারা স্কুলেও গেছেন, কলেজের কথা আমি বলছি না, দেখবেন নির্দিষ্ট সময় থাকে, সময়ে ঘন্টা পরে প্রেয়ার্স শুরু হয়, অফিসে একটা নির্দিষ্ট টাইম থাকে যে সময় আপনাকে লগ ইন করতেই হয় গিয়ে। তো নিয়মানুবর্তিতাটা কিন্তু সব জায়গায় লাগু হচ্ছে। তো সেটাই আপনাকে আপনার স্পিরিট গাইড মনে করাচ্ছেন, যে কিছুটা নিয়মানুবর্তিতা না থাকলে চলার গতি বড় স্লথ হয়ে পড়ে। কেউ যদি ডাকছে তাহলে তার ডাকে সাড়া দিতে হবে। হতে পারে বন্ধুরা এই লাইনটি স্পেসিফিক মেসেজ, আধ্যাত্মিক পথে হয়তো কেউ কোনো রকমের ডাক শুনতে পারেন, হয়তো কোনো রকমের স্পিরিচুয়াল রিয়াম থেকে হয়তো কোনো রকমের কলিং, বা কিছু কিছু ক্ষেত্রে আপনার ইনার কলিং হতে পারে। কোনো নির্দিষ্ট বিষয়ে হয়তো আপনার কোনো ইনার কলিং, যেখানে যেই দিকে আপনার স্পিরিট গাইডসরা আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাইছেন, যে ইনার কলিংয়ের দিকে সাড়া দিন। বা হয়তো স্পিরিচুয়াল পাথে আপনার কোনো রকমের কলিং আসছে, সেই দিকে সাড়া দেওয়ার কথা আপনাকে বলা হচ্ছে। এটা স্পেসিফিক মেসেজ হতে পারে বন্ধুরা, এটি জেনারেল রিডিং, বাট হতে পারে এই মেসেজটি স্পেসিফিক। কেউ যদি ডাকছে তাহলে তার ডাকে সাড়া দিতে হবে। কর্তব্য যদি ডাকে তাহলে তাকে এড়ালে চলবে না। সেলফ এক্সপ্লেনেটরি, আপনার কর্তব্য কর্ম যদি আপনাকে ডাকে, অর্থাৎ আপনার কর্তব্য যদি আপনাকে ডিমান্ড করে যে এই সময় আপনাকে এই কাজটা করতে হবে, তাকে এড়ালে চলবে না। এটা কিন্তু সরাসরি আপনার স্পিরিট গাইডসদের থেকে নির্দেশ, যে কর্তব্য এড়ালে চলবে না। এত ভয় কেন? ভয় সবসময় আমাদের ঘিরে ফেলার চেষ্টা করে। অর্থাৎ আপনাকে অ্যাগেইন প্রশ্ন করা হয়েছে, এত অস্থিরতা কেন, এত ভয় কেন? অর্থাৎ হয়তো আপনি ভীষণ অস্থির, হয়তো আপনি ভীষণ ভীত, ভয়ভীত, ঠিক আছে? আপনাকে কিন্তু এশিওর করা হচ্ছে যে অস্থিরতা দেখানোর কিছু হয়নি, বা এত ভয় পাওয়ারও কিছু নেই। ভয় সবসময় আমাদের ঘিরে ফেলার চেষ্টা করে। লড়াইটা নিজের সাথে, নিজের ভয়ভীতির সাথে। অর্থাৎ আলটিমেটলি কিন্তু বন্ধুরা আমাদের লড়াইটা নিজের ভিতরকার ভয়টার সাথেই হয়, নিজের সাথেই হয়। সেইটাই আপনার স্পিরিট গাইড আপনাকে রিমাইন্ড করিয়ে দিচ্ছেন, মনে করিয়ে দিচ্ছেন। ওকে, এই ভয়কে জয় করতে পারলে সামনেটা সুন্দর। করণীয় করতে হবে। অ্যাগেইন প্রথমে কর্তব্য যদি ডাকে এড়ালে চলবে না, আবার এখানে বলছেন করণীয় করতে হবে। অর্থাৎ হতে পারে না আপনার উপরে কোনো কাজের দায়িত্ব রয়েছে, কোনো কর্তব্যের দায়িত্ব রয়েছে, সেটিকে অবহেলা না করে সাহসের সাথে সেই কর্তব্য পালন করবার জন্য আপনাকে বলা হচ্ছে। এবং এই কর্তব্যটা আপনার নিজের আপন মানুষের প্রতিও হতে পারে, আপনার নিজের প্রতিও হতে পারে। বন্ধুরা, আমরা যেটা সবসময় ইগনোর করি, আমাদের নিজের প্রতি নিজের কর্তব্য, নিজেকে ভালো রাখার জন্যে নিজের প্রতি নিজের কর্তব্যটাকে আমরা সবসময় ইগনোর করি বেশিরভাগ ক্ষেত্রে। তো সেটাও কিন্তু কর্তব্য, যে নিজেকে ভালো রাখা, নিজের ভবিষ্যৎটাকে সিকিওর করা। তো আবার আপনাকে বলা হয়েছে যে করণীয় করতে হবে। আর আছি তো,
সবসময় পাশে, অর্থাৎ আপনার স্পিরিট গাইডস, আপনার যে গাইডিং এঞ্জেলস এক বা একাধিক যারাই থেকে থাকুন না কেন, ওনারা আপনাকে অ্যাসিওর করছেন আর আছি তো সবসময় পাশে, আপনার পাশে ওনারা আছেন বা উনি আছেন। সুন্দরভাবে এগিয়ে চলে যাও, গন্তব্যে সুন্দরী পাবে। অর্থাৎ আপনাকে নির্দেশ দেওয়া হচ্ছে যে আপনি যেন সুন্দরভাবে পরিষ্কার মনে নিজের কর্তব্য কর্ম সুন্দরভাবে করতে করতে এগিয়ে যান, তাহলে কিন্তু গন্তব্যে পৌঁছে, অর্থাৎ যে ডেস্টিনেশনে আপনার পৌঁছানোর কথা সেখানে পৌঁছে আপনার অভ্যর্থনাটাও সুন্দরভাবেই হবে, আপনি সুন্দর কিছুই পাবেন। ঠিক আছে, খুব সুন্দর মেসেজ গ্রুপ 1 বন্ধুরা। আমি একটুখানি আপনাদের জন্য কার্ডসও সফল করে দেখব, ট্যারো কার্ড, যদি কোনো স্পেসিফিক মেসেজ থাকে। Five of Swords, the Empress, ডেথ। একটা পরিবর্তন, একটা চেঞ্জের থ্রুতে আপনি যাচ্ছেন, গো থ্রু করছেন হয়তো একটা পরিবর্তন দিয়ে। হ্যাঁ, আপনার মাথার মধ্যে অনেক কিছু চলছে, হ্যাঁ, নিজের ভবিষ্যৎ নিয়ে প্রচুর প্ল্যানস রয়েছে আপনার মাথার মধ্যে, কিন্তু সেই প্ল্যানগুলোকে এক্সিকিউট করতে পারছেন না, কারণ আপনার না লজিক্যাল মাইন্ড, আপনার মন মস্তিষ্ক, আপনার মাথার মধ্যে না প্রচুর ক্যাওয়াস, প্রচুর ঝামেলা, প্রচুর যন্ত্রণা, প্রচুর ওভার থিঙ্কিং, বা হতে পারে আপনার যে ইগো সেলফ, আপনার যে আত্মম্ভরিতা, নিজেকে নিয়ে যে অহংকার, সেই অহংকার বা আপনার ইগো সেলফ হয়তো আপনাকে কিছু কর্তব্য করতে বাধা দিচ্ছে নিজের প্রতি, বা কিছু ক্ষেত্রে হতে পারে না আপনার মাইন্ডটা এত ক্লামজি হয়ে রয়েছে আপনি ফিউচারটাকে দেখতে পাচ্ছেন না। এই এনার্জি থেকে বেরিয়ে না আপনার দ্য এমপ্রেস এনার্জিতে আসতে বলা হচ্ছে আপনাকে, অর্থাৎ স্বয়ং সম্পূর্ণ হোক, যেখানে আপনি ফ্রুশন নিয়ে আসতে পারবেন নিজের জীবনেও অন্যের জীবনেও। ঠিক আছে, যেখানে আপনি কমপ্লিশন নিয়ে আসতে পারবেন, ফ্রুশন নিয়ে আসতে পারবেন। ঠিক আছে, একটা পরিবর্তনের থ্রুতে আপনি যাচ্ছেন, একটা পরিবর্তন দিয়ে আপনি যাচ্ছেন। এই পরিবর্তনটা কিন্তু আপাত দৃষ্টিতে কঠিন মনে হলেও আপনার জীবনে এটা একটা সিগনিফিকেন্ট চেঞ্জ নিয়ে আসবে। ওকে, আমি এখান থেকে দেখব যদি কোনো বার্তা থাকে। পরিবর্তনকে ভয় পাবেন না বন্ধুরা। ওকে, আই সি গ্রেস অ্যান্ড পসিবিলিটি ইন অল অফ লাইফস চ্যালেঞ্জেস, অর্থাৎ জীবনের প্রত্যেকটা চ্যালেঞ্জের মধ্যে আপনি কিন্তু সম্ভাবনা দেখতে পাবেন। ঠিক আছে, গ্রোথের সম্ভাবনা। এখানে দেখুন ধানের চারা বা যাই বলে থাকুন না কেন, এখানে কিন্তু গ্রো করছে, অর্থাৎ জীবন আপনার দিকে যা যা চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে, মনে রাখবেন কিছু শেখানোর জন্যে আপনাকে। ঠিক আছে, সো আপনি কনসেন্ট্রেট করুন আত্মোন্নতিতে এবং কর্তব্য পালনের মাধ্যমে নিজের জীবনটাকে আরও উন্নত করে তুলতে, উন্নততর করে তুলতে। ঠিক আছে, সম্ভাবনাটার দিকে নজর দেখুন, ট্রাবলের দিকে কনসেন্ট্রেশনটা দেবেন না, যে আপনার কতটা ট্রাবল হচ্ছে, কতটা পসিবিলিটি, কতটা গ্রেস আপনি নিজের লাইফে এমব্রেস করতে পারছেন, সেটার দিকে নজর দিতে বলা হচ্ছে বন্ধুরা। এখান থেকে দেখব, দুটি কার্ডই নেব আমি। আস্ক ইউর এঞ্জেলস, এঞ্জেল স্পিরিট গাইডসদের সাথেই কালেক্ট করতে বলা হচ্ছে আপনাদের। ওনারা না সঠিক দিকে আপনাকে দিশা দেখাবেন, হেল্পফুল পিপল। এবং এখানে আরেকটি কার্ড এসে গেছে। ওকে, ইফ ইউ বিলিভ, আপনি যদি বিশ্বাস করেন, আপনি কিন্তু আপনার নিজের যে স্পিরিট গাইডস, যে এঞ্জেলসদের থেকে কিন্তু সরাসরি নির্দেশ পাবেন। হয়তো কোনো স্বপ্নের মাধ্যমে পেতে পারেন, বা আপনার কোনো গুরু গাইডের মাধ্যমে পেতে পারেন। এই যে রিডিংটি দেখছেন, এর মাধ্যমেও আপনি কিন্তু স্পিরিট গাইডসদের থেকেই বার্তা পাচ্ছেন। ঠিক আছে, তো এইগুলোকে না অ্যাফার্ম করবেন। ওকে, এগুলোকে অ্যাফার্ম করবেন। এবং হেল্পফুল পিপল, আপনার চারপাশে যারা আসবেন ভবিষ্যতে, তারা কিন্তু আপনাকে সহায়তা করবেন। ঠিক আছে, সুতরাং চিন্তা করবার কোনো প্রয়োজন নেই, আপনি নিজের কর্তব্যটা সঠিকভাবে করুন, বাকিটুকু কিন্তু অটোমেটিক্যালি হবে। ওকে, এত দুশ্চিন্তা করবেন না গ্রুপ 1। সো গ্রুপ 1 দেখে নিলাম যে
আপনার স্পিরিট গাইডসের তরফ থেকে আপনার জন্য কি বার্তা। একটু বেশি ক্লামজি হয়ে গেছে, ঠিক আছে, এনার্জিটা খুব মানে চিন্তা ভাবনা, দুশ্চিন্তা, দুঃখ, কষ্ট, একটা পেন, একটা ঝামেলার সিচুয়েশন যেখান থেকে হয়তো আপনি বেরোতে চাইছেন বাট বেরোতে পারছেন না। দেখুন, ছটফট করলে কি বলুন তো, আপনার নিজেরই অস্থিরতা আরও বাড়বে, নিজেই আরও রেস্টলেস হবে। সুতরাং অ্যাকসেপ্টেন্স দিন এই সিচুয়েশনটা। মনে রাখবেন যে সমস্ত কিছুই হয় তার পিছনে কোনো না কোনো কার্যকারণ থাকে। অ্যাকসেপ্টেন্স দিন এবং যতটা সম্ভব নিরাসক্ত থেকে, নিষ্পৃহ থেকে নিজের কর্তব্য পালন করার চেষ্টা করুন। ওকে গ্রুপ 1? সো গ্রুপ 1 এই ছিল আপনাদের জন্য অটোমেটিক রাইটিং। দেখে নিলাম আপনাদের স্পিরিট গাইডসরা আপনাদের কি বার্তা দিতে চান। আশা করি আপনারা রেজোনেটেড ফিল করতে পারছেন, গাইডেন্স পেয়েছেন। সো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন। ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন এবং সাবধানে থাকবেন গ্রুপ 1। দেখা হবে আপনাদের সাথে তাহলে আবার নেক্সট রিডিং। ওকে, বাই। আমি এনার্জিটাকে ক্লেন্স করব। গ্রুপ 2 যারা এই কার্ডটি চুজ করেছেন, ওনিং মাই পাওয়ার ইন্সপায়ার্স আদার্স টু ডু দ্য সেম, আই এম নট অ্যাফ্রেড টু শাইন, অর্থাৎ আপনি প্রকাশিত হতে ভয় পান না, ঠিক আছে। গ্রুপ 2 যারা এই কার্ডটি বেছে নিয়েছেন, দেখব আপনাদের স্পিরিট গাইডস, গাইডিং এঞ্জেলস এনারা কি বার্তা দিতে চাইছেন আপনাদের, ঠিক আছে। একাধিক থাকতে পারেন, একজন থাকতে পারেন, একাধিকজন থাকতে পারেন। গ্রুপ 2 আমি লেখা শুরু করছি। ওকে,
ওকে, গ্রুপ টু খুব স্পন্টেনিয়াস মেসেজ বেরিয়েছে, ঠিক আছে? কোনো দাড়ি কমা, যেখানে যেখানে দরকার হয়তো দাড়ি কমা দেওয়া, সেখানে সেখানে কিন্তু এইসব কিছু মানে আসেনি। যেন এই বার্তাটা আপনার কাছে পৌঁছানোটা খুব দরকারি ছিল। সো খুব স্পন্টেনিয়াস, অ্যাট র্যান্ডম মেসেজ চ্যানেল হয়েছে। আপনার স্পিরিট গাইড বা আপনার স্পিরিট গাইডস, আপনার যে গাইডিং এঞ্জেলস, তাদের বার্তা গ্রুপ টু আপনাদের জন্যে। সো আমি প্রথমে পড়ছি পুরোটা, তারপরে আমি এক্সপ্লেনেশনের দিকে যাব। ওকে, সামনে কঠিন দিন আসছে, তৈরি হও। সব কিছু হয়তো সহজ নাও হতে পারে, আশানুরূপ নাও হতে পারে। থামলে চলবে না, এগোতে হবে। ভালোবাসার উপর যদি একান্তই নির্ভর করতে ইচ্ছে হয়, শুরুটা নিজেকে ভালোবেসে করতে হবে। কে কবে আসবে, আমাকে বুঝবে, আমাকে ভালোবাসবে, এতটা প্রত্যাশা না করে অন্যের থেকে নিজেকে নিজে ভালোবাসতে জানতে হবে। শিখতে হবে নিজের আত্মবিশ্বাসকে বাড়ানোর উপায়। যারা আগাছার মতো, তাদের ঝেড়ে ফেলাই উচিত। সঠিক মানুষকে চিনে নেওয়ার সময় তো এইটাই। আমি, এই অহংবোধ থেকে বেরোতে পারলে জীবন সুন্দর। ধীরে ধীরে সূর্যের ভোর আসবে। নিশ্চয়ই রইল ভালোবাসা আর সঠিক পথের সন্ধান। অর্থাৎ বন্ধুরা, হতে পারে কিছু কঠিন সময় হয়তো আপনার সামনে আসছে। হয়তো ইউজুয়ালি আমরা জীবন যেভাবে লিড করি সেখান থেকে কিছুটা আলাদা, কিছুটা চ্যালেঞ্জিং কিছু আপনার সামনে আসতে চলেছে। তো আগে থেকেই আপনাকে সতর্ক করে দেওয়া হচ্ছে। দেখুন বন্ধুরা, আপনারা কার্ডটাও চুজ করেছেন, ওনিং মাই পাওয়ার ইন্সপায়ার আদার্স টু ডু দ্য সেম। অর্থাৎ আপনাকে সমহিমায় নিজস্ব শক্তিতে বলিয়ান হতে বলা হচ্ছে, ঠিক আছে? কার্ডের মেসেজটাও তাই এবং আপনারা চুজও করেছেন তাই। এবং আপনার যেই নিজস্ব শক্তিতে বলিয়ান হওয়া, আপনার যেই নিজস্ব ক্ষমতায় আসীন হওয়া, সমস্ত সিচুয়েশনকে ডিল করবার যে ক্ষমতা, এটা কিন্তু অন্যদেরও অনুপ্রাণিত করবে, ঠিক আছে? আপনি এই কার্ডটি বেছেছেন এবং হতে পারে যে কোনো টাফ সিচুয়েশন, টাফ টাইম অনতি বিলম্বে মানে খুব তাড়াতাড়ি আপনার লাইফে আসছে। তো সেই সম্পর্কেই আপনাকে আগে থেকে অ্যাওয়্যার করা হচ্ছে। সামনে কঠিন দিন আসছে, তৈরি হও। অর্থাৎ আপনার সামনে কঠিন সময়, কঠিন দিন আসছে, আপনাকে বলা হচ্ছে তৈরি হওয়ার জন্যে। কঠিন দিনটা দেখুন বিভিন্ন মানুষের ক্ষেত্রে বিভিন্ন কিছু হতে পারে, এটা যেহেতু জেনারেল রিডিং, সুতরাং কার কি সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন রিডিংয়ের থ্রুতে। যাদের যাদের আভাস হচ্ছে কিছুটা যে কি কঠিন দিন আসতে চলেছে। সো সামনে কঠিন দিন আসছে, তৈরি হওয়া, আপনাকে প্রিপেয়ার হতে বলা হচ্ছে। সব কিছু হয়তো সহজ নাও হতে পারে, অর্থাৎ সমস্ত কিছু হয়তো খুব ইজিলি, হ্যাঁ, আপনি কনক্লুশনে পৌঁছে যাবেন, খুব ইজিলি সব কিছু মিটে যাবে, এটা সেক্ষেত্রে কিন্তু আপনাকে না থেমে সামনের দিকে এগোতে হবে। অর্থাৎ হতাশ হলে চলবে না, এটাই বোঝানোর চেষ্টা করছেন আপনার স্পিরিট গাইডস, যে হতাশ হয়ে আপনি সমস্ত কাজকর্ম থেকে বিরত হয়ে বসে রইলেন, এগোলেন না, এগোতে চাইলেন না, সেটা করলে কিন্তু চলবে না। এই জন্যেই এই লেখাটা এসছে, এই জিনিসটা চ্যানেল হয়েছে যে থামলে চলবে না, এগোতে হবে। ভালোবাসার উপর যদি একান্তই নির্ভর করতে ইচ্ছা হয়, অর্থাৎ আপনি যদি প্রেম, ভালোবাসা এইগুলোর প্রতি নির্ভর করতে চান, হৃদয়াবেগ, ভালোবাসার যে একটা অনুভব, তার উপর যদি নির্ভর করতে চান, আপনার যদি ইচ্ছে হয়, শুরুটা নিজেকে ভালোবেসে করতে হবে। অর্থাৎ আপনাকে ক্লিয়ারলি সেলফ লাভ জার্নিতে যেতে বলা হচ্ছে,
ঠিক আছে? আপনার যদি ভালোবাসার উপরে নির্ভরতা থাকে তাহলে নিজেকে ভালোবেসে শুরুটা করতে বলা হচ্ছে। কে কবে আসবে, আমাকে বুঝবে, আমাকে ভালোবাসবে, এতটা প্রত্যাশা না করে অন্যের থেকে নিজেকে নিজে ভালোবাসতে জানতে হবে। অর্থাৎ অন্য কারোর থেকে এই প্রত্যাশাগুলো করা যে কেউ একদিন আসবে, আমাকে বুঝবে, আমাকে ভালোবাসবে, অন্য কোনো মানুষের উপর এতটা প্রত্যাশা না রেখে নিজেকে নিজে ভালোবাসতে জানতে হবে। অর্থাৎ আপনাকে ক্লিয়ার কাট এখানে পরিষ্কারভাবেই নিজেকে ভালোবাসার মাধ্যমে ভালোবাসাকে উদযাপন করার কথা বলা হচ্ছে। ঠিক আছে? শিখতে হবে নিজের আত্মবিশ্বাসকে বাড়ানোর উপায়। অর্থাৎ যাতে আপনি কনফিডেন্ট ফিল করেন, সেই জিনিসগুলো, সেই রকম কাজ যাতে আপনি কনফিডেন্ট ফিল করেন, যেটা আপনার আত্মবিশ্বাসকে বাড়িয়ে তুলতে আপনাকে সাহায্য করবে, সেই রকম কাজে আপনাকে নিজেকে ইনভলভড হতে বলা হয়েছে। নাকি আপনি অন্যের থেকে প্রত্যাশা করছেন যে কেউ আসবে, আমাকে ভালোবাসবে, আমাকে বুঝবে। এই ধরনের প্রত্যাশা অন্যের উপর না রেখে নিজের কনফিডেন্সকে বিল্ড আপ করতে বলা হচ্ছে, নিজেকে ভালোবাসতে বলা হচ্ছে, এবং এটাই কিন্তু আপনাকে সফলভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। যারা আগাছার মতো তাদের ঝেড়ে ফেলাই উচিত। আমাদের প্রত্যেকের জীবনে কোনো না কোনো সময় কিছু মানুষ এসে যায় সারফেসে আমাদের, যারা না মানে আমাদের অ্যাকচুয়ালি কোনো উপকার করে না, বরঞ্চ আমাদের কিছুটা পিছনে ঠেলে দেয়। তো এইসব মানুষকেই হয়তো আগাছা বলে অ্যাড্রেস করা হয়েছে। যারা আগাছার মতো তাদেরকে ঝেড়ে ফেলাই উচিত। এক্ষেত্রে এখানে সেই সব মানুষদের উল্লেখ করা হচ্ছে যাদেরকে হয়তো আপনি ভালোবেসেছেন, আপনি যাদের অ্যাটেনশন পেতে চেয়েছেন, কিন্তু তারা আপনাকে পেরিয়ে সামনের দিকে এগিয়ে গেছে। তারা হয়তো আপনাকে ভালোবাসতে চায়নি, আপনার প্রতি অ্যাটেন্টিভ হতে চায়নি, তাদের নিয়ে আপনি হয়তো দুঃখ পাচ্ছেন। তারাও এক্ষেত্রে কিন্তু আগাছার সাথে মানে তুলনীয়। ঠিক আছে? সো এখানে বলা হচ্ছে যারা আগাছার মতো তাদের ঝেড়ে ফেলাই উচিত। সঠিক মানুষকে চিনে নেওয়ার সময় তো এইটাই। অর্থাৎ বন্ধুরা, আপনার বয়স যাই হয়ে থাকুক না কেন, এই সময়টাই আপনার জীবনে একটা ভাইটাল টাইম, যেখানে আপনাকে মানুষ চিনতে হবে আস্তে আস্তে। ঠিক আছে? আপনার বয়স যেটাই হয়ে থাকুক না কেন, আপনাদেরকে আবার অ্যাওয়্যার করা হচ্ছে যে মানুষ চিনে নেওয়ার সঠিক সময় এটাই, সেটা আপনি চিনুন। যারা আগাছা তাদেরকে বাদ দিন। আমি এই অহংবোধ থেকে বেরোতে পারলে জীবন সুন্দর। বন্ধুরা, অনেক সময় আমরা গুলিয়ে ফেলি সেলফ লাভ জার্নির সাথে আমরা সেলফিশনেস, এই দুটোকে গুলিয়ে ফেলি। সেলফ লাভ জার্নিতে যাওয়া মানে কিন্তু সেলফিশ হয়ে যাওয়া নয়। এখানে আমি এই অহংবোধের কথা বলা হয়েছে, এই অহংবোধ থেকে বেরোনোর কথা বলা হয়েছে। অর্থাৎ আমার ভালো লাগা, আমার ভালোবাসা, আমার ভালো, আমার সুখ। সেলফ লাভ জার্নি কিন্তু এইরকম নয়। সেলফ লাভ জার্নি হলো আত্মোন্নতি, অর্থাৎ নিজের আত্মার উন্নতি। কি করলে আমি ভিতরে বাইরে ভালো থাকবো, পরিশুদ্ধ থাকবো, আমার চিন্তা ভাবনা পরিষ্কার হবে, আমার মন ছোট হবে না। ঠিক আছে? এই দুটোর মধ্যে সূক্ষ্ম পার্থক্য রয়েছে। অন্যের ক্ষতি না করে আপনি যদি নিজের ভালো থাকার ব্যবস্থা করেন, সেটা অবশ্যই ভালো, কিন্তু কাউকে মনে আঘাত দিয়ে, কাউকে কষ্ট দিয়ে নিজেকে বড় প্রমাণিত করার চেষ্টা সবসময় অহংবোধ। সুতরাং আপনাকে যেরকম সেলফ লাভ জার্নিতে আপনার স্পিরিট গাইডসরা যেতে বলছে, তেমনি আবার একই সাথে বলা হচ্ছে দুটোকে গুলিয়ে না ফেলতে। সেলফিশনেস এবং সেলফ লাভ এই দুটোর মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে, দুটোকে গুলিয়ে ফেলবেন না। আমি এই অহংবোধ থেকে বেরোতে পারলে জীবন সুন্দর, এটাও আপনাকে মনে করিয়ে দেওয়া হয়েছে। ধীরে ধীরে সূর্যের ভোর আসবে, অর্থাৎ যেহেতু আপনার সামনে কঠিন দিন আসছে, আপনাকে তৈরি হতে বলা হয়েছে প্রথমেই। এটাও আপনাকে মনে করিয়ে দেওয়া হচ্ছে যে অন্ধকার রাত চিরকাল তো থাকে না, ধীরে ধীরে সূর্যের ভোর আসবে। নিশ্চয়ই রইল ভালোবাসা আর সঠিক পথের সন্ধান। অর্থাৎ আপনার স্পিরিট গাইডস, আপনার গাইডিং এঞ্জেলস, তারা আপনাকে ভালোবাসা জানাচ্ছেন এবং অবশ্যই সঠিক পথের সন্ধান। এই যে মেসেজগুলো আপনার কাছে চ্যানেল হচ্ছে, কনভেড হচ্ছে, এগুলো কিন্তু আপনার জন্য সঠিক পথের সন্ধান। ঠিক আছে?
অবভিয়াসলি জেনারেল রিডিং, বাট যেটা যার সাথে যেই সিচুয়েশনটার সাথে এই কথাগুলো রেজোনেট করছে আপনারা দয়া করে ওটাকে মিলিয়ে নেবেন বন্ধুরা, যার যেটা জীবনের ব্যক্তিগত সিচুয়েশন। বাট খুব ইম্পর্টেন্ট মেসেজ, খুব ইম্পর্টেন্ট মেসেজ, এবং খুব যে সূক্ষ্ম পার্থক্য থাকে নিজেকে ভালোবাসা, নিজের জীবনকে ভালোবাসা, নিজের আত্মার উন্নতি ঘটানো এবং কেবলমাত্র আমিত্ববোধ, আমার ইচ্ছা, আমার ভালো লাগা, আমার ভালোবাসা, আমারটা কেন হচ্ছে না, তাই জন্য নিজেকে সমানে কষ্ট দেওয়া, এই কথা ভেবে ভেবে আমিত্ববোধের অহংকার, যেটা সেলফিশনেস ক্রিয়েট করে আমাদের মধ্যে, সেই দুটোর মধ্যেও কিন্তু পার্থক্য রয়েছে। এইটাও কিন্তু আপনাকে মনে করিয়ে দেওয়া হয়েছে। ওকে, গ্রুপ 2। সো গ্রুপ 2 আমি একটুখানি দেখব কার্ডস কি বলছে। ওকে, ট্যারো কার্ডস কি বলছে। বিউটিফুল মেসেজ, খুব ইম্প্যাক্টফুল। দুটি গ্রুপের তরফ থেকেই দুটি গ্রুপের মেসেজই খুব সুন্দর এসছে। Three of Pentacles, okay. The Fool. Page of Wands. বন্ধুরা, হুটহাট করে কোনো রকমের সিদ্ধান্ত নেবেন না। দি ম্যাজিশিয়ান এসে আপনার মধ্যে ক্যাপাবিলিটি প্রচুর, আপনি যেটা ঠিক করেছেন সেটা আপনি করতে পারবেন, কিন্তু হুটহাট করে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেবেন না। কোনো বাড়ির বড় বা আপনি যেই কাজটাই করতে চাইছেন সেই বিষয়ে অভিজ্ঞতা সম্পন্ন কোনো মানুষ, তার সাথে গিয়ে ডিসকাস করে তবেই কিন্তু আপনি কাজের মধ্যে ঝাঁপান, কাজের মধ্যে এগোন। আপনার মধ্যে পটেনশিয়াল রয়েছে যথেষ্ট, এবং কাজ করার ইচ্ছা, অনুসন্ধিৎসা যে কোনো কিছুর প্রতি, প্রচণ্ড একটা এন্থু, প্রচণ্ড একটা সাহস, এই সমস্ত কিছুই রয়েছে। এবং আপনি একটা লিপ অফ ফেথ নিতে এখন রেডিও রয়েছেন। কিন্তু বন্ধুরা, বুঝে শুনে এগোতে বলা হচ্ছে আপনাকে, কারণ যেহেতু আপনার স্পিরিট গাইডরা আপনাকে অলরেডি মেসেজ কনভে করেছে যে সামনে কঠিন দিন আসছে, সুতরাং যেটাই করবেন আপনি ভীষণ বুঝে শুনে, উঠলো বাই তো কটক যায়, এই জিনিসটা যেন না হয়। অনেক সময় না আমাদের তো প্রত্যেকের ফ্রি উইল থাকে, নিজস্ব স্বাধীন চিন্তা ভাবনা, ইচ্ছা। সেই ফ্রি উইল অনেক সময় না আমাদেরকে কিছু কিছু ক্ষেত্রে অনির্দিষ্টের প্রতি চালনা করে। আমরা জানি না যে কি হবে না হবে, বাট আমরা রিস্ক নিয়ে ফেলি। এমন সময়, এই সমস্ত সময় না অনেক সময় না আমরা ইনটিউশনের গাইডেন্সও সঠিকভাবে পাই না। তো আপনাকে বলা হচ্ছে যে কোনো কিছু, যে কোনো বিষয়, আপনার ব্যক্তিগত জীবন, আপনার কর্মক্ষেত্র, যে কোনো বিষয়, কোনো কিছু শেখার ব্যাপারে, কোথাও যাওয়ার ব্যাপারে একা একা সিদ্ধান্ত নেবেন না। কারোর সাথে ডিসকাস করে নিন। আপনার ক্যাপাবিলিটি আছে, বুঝতে পারছি, কিন্তু ডিভাইন প্ল্যান কিন্তু যেই রকম হবে তার অ্যাকর্ডিংলি না চললে পরে আপনি কিন্তু নিজের জন্য সমস্যা সৃষ্টি করবেন আননেসেসারি। তো সেই জিনিসটা একটুখানি ভেবে আপনাকে দেখতে হবে। বন্ধুরা, আমি এখান থেকে একটা কার্ড নেব, কোনো স্পেসিফিক মেসেজ যদি থাকে। There is no such thing as a mistake. Everything happens in divine order. I am being guided to learn and grow. বন্ধুরা, ভুল বলে কিছু হয় না, ঠিক আছে? ভুল ঠিক এই সিদ্ধান্তগুলো কিন্তু আমরা আমাদের জাগতিক
জীবন জাগতিক চিন্তা ভাবনা থেকে করি। কোনো পরিস্থিতির থেকে যদি আমরা সেভাবে লাভবান না হই, আমরা চিন্তা করি যে এটা হয়তো ভুল সিদ্ধান্ত। কোনো পরিস্থিতি থেকে যদি আমরা লাভবান হই তাহলে আমরা চিন্তা করি যে সঠিক সিদ্ধান্ত, এবং বেশিরভাগ ক্ষেত্রে মেজারমেন্টটা আর্থিক হিসাবে করা হয়, যে অর্থ আমরা কতটা পাচ্ছি বা কতটা বেনিফিটেড হচ্ছি। বাট বৃহত্তর দিক থেকে চিন্তা করার ক্ষেত্রে না, ভুল বলে কিছু হয় না। যাই ঘটছে আমাদের চারপাশে ঈশ্বরের ইচ্ছাই হচ্ছে। আপনার একমাত্র কর্তব্য হচ্ছে, যারা আপনাকে গাইড করছে, যারা আপনাকে শেখাচ্ছে, আপনার স্পিরিট গাইড হতে পারেন, আপনার গুরু হতে পারেন, বা এই যে ভিডিও যেটা আপনি দেখছেন এই মুহূর্তে, তাদের গাইডেন্সগুলো মেনে চলা, শেখার চেষ্টা করা এবং গ্রো করা। দুশ্চিন্তা দুর্ভাবনা বাদ দিন, ঠিক ভুলের বিচার করা বাদ দিন। সমস্ত কিছু তো ঈশ্বরের ইচ্ছায় হচ্ছে। আই এম বিং গাইডেড টু লার্ন অ্যান্ড গ্রো। আপনাকে যেই পথে পরিচালিত করা হচ্ছে, আপনাকে যা যা গাইডেন্স দেওয়া হচ্ছে সেটা শেখার চেষ্টা করুন, তাহলে কিন্তু আপনার উন্নতি অনিবার্য। ওকে, গ্রুপ টু আমি দেখবো এইখান থেকে যদি কোনো মেসেজ থাকে। রিমেইন পজিটিভ, আপনাকে পজিটিভ থাকতে বলা হচ্ছে। আস্ক ফর হেল্প ফ্রম আদার্স, যদি প্রয়োজন হয় সাহায্যের, অন্যের থেকে সাহায্য প্রার্থনা করুন। ঠিক আছে, ইয়েস এসছে আপনাদের বটম অফ দ্য ডেক। কারোর থেকে যদি আপনাদের সাহায্য প্রাপ্ত করবার জন্য মনে হয় যে এর থেকে সাহায্য আমরা পেতে পারি, বা আপনার সাহায্যের জন্য জিজ্ঞেস করলে পরে আপনারা সাহায্য পেতে পারলে পরে আপনাদের সুবিধা হবে, নির্দ্বিধায় তার থেকে সাহায্য প্রার্থনা করুন। আপনি যদি আপনার স্পিরিট গাইডসদের থেকেও সাহায্য পেতে চান, নির্দ্বিধায় তাদের থেকে সাহায্য প্রার্থনা করুন। আপনি কিন্তু সাহায্য সহযোগিতা প্রাপ্ত হতে পারবেন। ওকে, সো গ্রুপ টু, এই ছিল আপনাদের জন্যে অটোমেটিক রাইটিং। আমি কার্ডসের মাধ্যমেও কিছু জরুরি ইনফরমেশন আপনাদের জন্য দেখে নিলাম। সো আশা করি আপনাদের ভালো লেগেছে, রেজনেটেড ফিল করতে পেরেছেন এবং জরুরি গাইডেন্স পেয়েছেন। যদি ভালো লেগে থাকে, যদি রেজনেটেড ফিল হয়, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন। ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন এবং সাবধানে থাকবেন। গ্রুপ টু, দেখা হবে আপনাদের সাথে তাহলে আবার নেক্সট রিডিং। ওকে, বাই।